আসসালামু আলাইকুম। পৃথিবী টিভিতে স্বাগতম। নবম শতকের শেষ ভাগ। যে আব্বাসীয় খিলাফত একসময় বিশ্বের কেন্দ্রে ছিল, তার ক্ষমতা তখন দ্রুত ম্লান হচ্ছে। দরবারের তুর্কি সেনাপতিরা, যারা আমিরুল উমারা, আমিরদের আমির উপাধি ধারণ করত, তারাই ছিলেন পর্দার আড়ালে আসল শাসক। এই চরম অস্থিরতার সময়ে ক্ষমতার সিংহাসনে আরোহণ করেন এক ভাগ্যহত খলিফা আবুল ইসহাক ইব্রাহিম ইবনে জাফর আল মুকাতাদির, যিনি আল মুত্তাকি বিল্লাহ অলমুত্তাকি বেলাহ নামে পরিচিত। আজকের পর্বে আমরা আব্বাসীয় খিলাফতের 21তম খলিফা আল মুত্তাকি বিল্লাহর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 10টি গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরব, যা সেই সময়ের চরম রাজনৈতিক দুর্দশার চিত্র তুলে ধরে। আসুন তাহলে শুরু করা যাক। এক রাজকীয় জন্ম 908 খ্রিস্টাব্দ এবং বংশ পরিচয়। আল মুত্তাকি বিল্লাহর জন্ম হয় বাগদাদে আনুমানিক 908 খ্রিস্টাব্দে। তার পুরো নাম ছিল আবু ইসহাক ইব্রাহিম ইবনে জাফর আল মুকাতাদির। তিনি ছিলেন খলিফা আল মুকাতাদিরের পুত্র এবং পূর্ববর্তী খলিফা আল রাদির ভাই। তার মা ছিলেন গ্রিক বংশোদ্ভূত একজন কৃতদাসী, যার নাম ছিল খালুব বা জুহরা। আল মুত্তাকির জন্ম একটি রাজকীয় পরিবেশে হলেও ততদিনে তার বংশের স্বর্ণযুগ শেষ হয়ে গিয়েছিল। তিনি জন্ম থেকেই এমন এক যুগ দেখতে পান, যেখানে খলিফার ক্ষমতা কেবল নামে মাত্র ছিল। দুই ভাই আল-রাদির মৃত্যু ও খিলাফত লাভ 940 খ্রিস্টাব্দ। 940 খ্রিস্টাব্দে তার ভাই খলিফা আল-রাদি বিল্লাহর মৃত্যুর পর ইব্রাহিমকে খিলাফতের দায়িত্ব নিতে হয়। তিনি আল মুত্তাকি বিল্লাহ আল্লাহর প্রতি ভীত উপাধি গ্রহণ করেন। আল-রাদির মৃত্যুর পর রাজপ্রাসাদ খালি পড়ে থাকে। তখন প্রভাবশালী তুর্কি সেনাপতি ও সর্বেসর্বা আমিরুল উমারা বাজকাম বেইখ্যাম ইব্রাহিমকে বেছে নেন। এটি ছিল কেবল একটি আনুষ্ঠানিক নির্বাচন। বাজকাম তাৎক্ষণিকভাবে নতুন খলিফাকে আনুষ্ঠানিক স্বীকৃতিস্বরূপ পতাকা ও বিশেষ পোশাক পাঠান, যা প্রমাণ করে যে ক্ষমতা এখন আর খলিফার হাতে নেই, সেটি বাজকামের অনুমোদনের অধীন। 3 খলিফার ক্ষমতাহীনতা এবং আমিরুল উমারা প্রথা। আল মুত্তাকির শাসনকাল 940 থেকে 944 পরবর্তী আব্বাসীয় যুগ, লেটার আব্বাসিড পিরিয়ডের সূচনা করে, যেখানে খলিফারা মূলত খেলনা শাসকে পরিণত হন। খলিফার আর্থিক ও সামরিক ক্ষমতা সম্পূর্ণভাবে তুর্কি সেনাপতিদের হাতে চলে যায়। এই সেনাপতিরা যেমন বাজকাম, কুরাঙ্কিজ, ইবনে রাইক এবং পরে তুজুন প্রত্যেকেই বাগদাদে তাদের ইচ্ছামতো প্রশাসন পরিচালনা করত। খলিফার কাজ ছিল কেবল ধর্মীয় প্রতীক হিসেবে তাদের শাসনকে বৈধতা দেওয়া। আল মুত্তাকি বহুবার এই ক্ষমতা পুনরুদ্ধারের চেষ্টা করলেও প্রতিবারই ব্যর্থ হন। 4 বাজকামের মৃত্যু ও ক্ষমতার শূন্যতা 941 খ্রিস্টাব্দ। 941 খ্রিস্টাব্দে ক্ষমতাধর আমিরুল উমারা বাজকামের আকস্মিক মৃত্যু আব্বাসীয় খিলাফতে চরম অরাজকতা সৃষ্টি করে। বাজকামের মৃত্যুর পর বাগদাদের নিয়ন্ত্রণ নিতে প্রতিদ্বন্দ্বী সামরিক কর্মকর্তাদের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। পার্শ্বের দেলামাইত নেতা কুরাঙ্কিজ ক্ষমতার দখল নেন। এই সময়ে সাধারণ জনগণের মধ্যেও বিদ্রোহ দেখা দেয়, যারা দেলামাইত সৈন্যদের উপর আক্রমণ করে। এই ঘটনা প্রমাণ করে যে খিলাফতের কেন্দ্রীয় কাঠামো কতটুকু ভঙ্গুর ছিল। 5 ইবনে রাইকের পুনরুত্থান ও বাগদাদ দখল। বাজকামের মৃত্যুর পর সৃষ্ট বিশৃঙ্খলায় ইবনে রাইক পুনরায় শক্ত হাতে ক্ষমতা দখল করেন এবং কুরাঙ্কিজকে বিতাড়িত করেন। ইবনে রাইক অবশিষ্ট দেলামাইত সৈন্যদেরকে হত্যা করান এবং নিজেকে নতুন আমিরুল উমারা হিসেবে ঘোষণা করেন। তবে তার এই রাজত্ব ছিল ক্ষণস্থায়ী। অভ্যন্তরীণ কোন্দল এবং প্রতিদ্বন্দ্বী তুর্কি সামরিক বাহিনীর, বিশেষ করে তুজুন এর চাপের মুখে তার ক্ষমতা দ্রুত দুর্বল হতে থাকে। 6 বাগদাদ থেকে প্রথম পলায়ন 942 খ্রিস্টাব্দ। তুজুনের অভ্যুত্থান ও খলিফার প্রথম পলায়ন 942 খ্রিস্টাব্দে। যখন তুর্কি সেনাপতি তুজুন বাগদাদ দখলের উদ্যোগ নেন, তখন আল মুত্তাকি বিল্লাহ ইবনে রাইকের সাথে শহর ছেড়ে মসুলের দিকে পালিয়ে যান। ক্ষমতাধর সেনাপতিদের হাতে বন্দী থাকার চেয়ে স্বাধীনতাকে বেশি শ্রেয় মনে করে খলিফা এই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেন। এটি ছিল আব্বাসীয় খলিফার জন্য এক লজ্জাজনক মুহূর্ত, যিনি তার পূর্বপুরুষদের তৈরি রাজধানী ছেড়ে একজন শরণার্থীর মতো পালিয়ে যেতে বাধ্য হন। 7 হামদানিদদের আশ্রয় ও ষড়যন্ত্র। হামদানিদ রাজবংশের সাথে মৈত্রী ও ইবনে রাইকের হত্যাকাণ্ড। মসুলের শক্তিশালী হামদানিদ রাজবংশ আল মুত্তাকিকে সাদরে গ্রহণ করে এবং তাকে বাগদাদে ফিরিয়ে আনার জন্য একটি সামরিক অভিযান পরিচালনার উদ্যোগ নেয়। হামদানিদদের নেতা নাসির আল দাওলা এই সুযোগে নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চান। ক্ষমতা পুনরুদ্ধারের অভিযানের মধ্যেই তারা ইবনে রাইককে হত্যা করেন এবং তার সিরিয়ার শাসনভার নিজেদের দখলে নেন।
খলিফাকে তারা শুধুমাত্র তাদের ক্ষমতার বৈধতা অর্জনের একটি প্রতীক হিসেবে ব্যবহার করছিলেন। ৮ তুজুন বনাম হামদানিদদের যুদ্ধ। হামদানিদদের পরাজয় ও দ্বিতীয় পলায়ন। হামদানিদ এবং তুজুনের বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ হয়, যার ফলস্বরূপ আল মুত্তাকিকে নিয়ে হামদানিদরা পরাজিত হয়ে বাগদাদ পুনরুদ্ধার করতে ব্যর্থ হয়। তুজুন সামরিক দিক থেকে বেশি শক্তিশালী প্রমাণিত হন। পরাজয়ের পর আল মুত্তাকিকে নিয়ে হামদানিদরা মসুল ছেড়ে সিরিয়ার রাক্কা শহরে আশ্রয় নেন। রাক্কা একসময় আব্বাসীয় খলিফাদের গৌরবোজ্জ্বল রাজধানী ছিল, কিন্তু এখন আল মুত্তাকি সেখানে একজন অসহায় পলাতক। ৯ তুজুনের মিথ্যা শপথ ও খলিফার প্রত্যাবর্তন। তুজুনের প্ররোচনা ও মারাত্মক ভুল সিদ্ধান্ত। আল মুত্তাকির রাক্কায় থাকাকালীন আমিরুল উমারা তুজুন অত্যন্ত পবিত্র শপথের মাধ্যমে আল মুত্তাকির কাছে বিশ্বস্ততার প্রতিশ্রুতি দেন এবং তাকে বাগদাদে ফিরে আসতে প্ররোচিত করেন। তুজুন নিশ্চিত করেন যে তিনি খলিফার প্রতি অনুগত থাকবেন। বিপদগ্রস্ত আল মুত্তাকি হামদানিদদের উচ্চাকাঙ্ক্ষা থেকে মুক্তি পেতে তুজুনের কথায় বিশ্বাস স্থাপন করেন এবং ৯৪৪ খ্রিস্টাব্দের আগস্ট মাসে বাগদাদে ফিরে আসার সিদ্ধান্ত নেন। এই বিশ্বাসই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। ১-০ ক্ষমতাচ্যুতি, অন্ধত্ববরণ ও মৃত্যু ৯৪৪ থেকে ৯৬৮ খ্রিস্টাব্দ। তুজুনের চরম বিশ্বাসঘাতকতা ও খলিফার করুণ পরিণতি। বাগদাদে ফেরার পরপরই তুজুন তার পবিত্র শপথ ভঙ্গ করে চরম বিশ্বাসঘাতকতা করেন। তুজুন আল মুত্তাকিকে ক্ষমতাচ্যুত করেন এবং তাকে অন্ধ করে দেন। একজন অন্ধ ব্যক্তি খিলাফতের দায়িত্ব পালন করতে পারেন না, এই অজুহাতে তাকে গৃহবন্দী করা হয়। তুজুন এরপর আল মুত্তাকির চাচাতো ভাই আল মুস্তাকফি বিল্লাহকে নতুন খলিফা হিসেবে নিযুক্ত করেন। আল মুত্তাকি বিল্লাহ দীর্ঘ ২-৪ বছর বন্দী জীবন কাটানোর পর জুলাই ৯৬৮ খ্রিস্টাব্দে ৬-০ বছর বয়সে দুঃখজনকভাবে মৃত্যুবরণ করেন। দুঃখজনক হলেও এই ছিল ইব্রাহিম আল মুত্তাকি বিল্লাহর জীবন আব্বাসীয় খিলাফতের শেষভাগের এক মর্মান্তিক দলিল। তার স্বল্পকালীন শাসনকাল ছিল সামরিক আধিপত্য, বিশ্বাসঘাতকতা এবং ক্ষমতার নিষ্ঠুর খেলার উদাহরণ। তিনি ব্যক্তিগতভাবে ধার্মিক হওয়া সত্ত্বেও সময়ের কাছে এবং ক্ষমতার লোভে অন্ধ সেনাপতিদের কাছে পরাজিত হন। তার এই করুণ পরিণতি ভবিষ্যতের খলিফাদের জন্য একটি কঠিন বার্তা রেখে গিয়েছিল। আপনারা কি মনে করেন আব্বাসিয়া খেলাফতের ধ্বংস কখন থেকে শুরু হয়েছিল? কমেন্টে আপনাদের মতামত লিখতে ভুলবেন না। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক করুন, শেয়ার করে আপনার বন্ধুদের জানার সুযোগ করে দিন এবং আমাদের চ্যানেল এমডি করিলিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করুন ইসলামী ইতিহাস জানতে। পাশে থাকা বেল আইকনে চাপ দিন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। আমাদের পরবর্তী পর্বে আমরা ২-২-২২তম খলিফার জীবনের ইতিহাস জানব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।